হোয়াটসঅ্যাপ বাঙালি কেমন আছে সবাই? আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে মুখে গামছা দিয়ে আমি আসছি কেন? আমার একটাই প্রশ্ন, একটা ইনসিকিউরিটি হচ্ছে আমার মনে, যে এই সমাজ কি আমাকে মেনে নেবে? লর্ড হিমেশ রেশমিয়ার ছবি আমি এতদিন পর দেখলাম, আর সেইটা এখন আমি রিভিউ করতে বসেছি। সেই জন্যই আর কি মুখটা একটু ঢেকে নিয়েছি। তো এলসিউর থেকেও বড় ইউনিভার্স, মানে এলসিউ এমসিউ এসবের বাবা বলা ভুল, মানে একদম দাদু যাকে বলা চলে, সেই এক্সপোজ ইউনিভার্সের মাচ অ্যাওয়েটেড মুভি প্যারাডাইস রবি কুমার নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো, যেটা আমি গতকালকে সিনেমা হলতে দেখে এসেছি। তো অনেক সাহস জুটিয়ে আজকে এই ভিডিওটা করতে বসেছি, জানি না আপনারা কেমন কী বলবেন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি আজকের ভিডিওটা। তো এই যে মুভিটা, এই মুভিটা কারো রিভিউ ডিজার্ভ করে না। সত্যি কথা বলতে এই যে মুভিটা, এটার রিভিউর বিয়ন্ড দ্য রিভিউ যাকে বলা চলে, সেরকম একটা মুভি। এটা যদি গল্পটা আমাকে একটু করে বলতে হয়, সেটা আমি বলতে পারবো না। কারণ এই মুভির যে গল্পটা, এটা আমি পুরো মুভি 3বার দেখার পরেও আমি উদ্ধার করতে পারিনি। আপনারা পেলে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ থেকে অনেক যুগ আগে হিমেশ রেশমিয়া শুধু মিউজিক ডিরেকশন দিত। তারপরে তিনি গান করা শুরু করলেন, তারপরে অ্যাক্টিং শুরু করলেন, এবং এই মুভিতে তিনি অ্যাক্টিং, সিঙ্গিং, মিউজিক ডিরেকশনের পাশাপাশি লেখালেখিতেও যুক্ত ছিলেন। মানে আস্তে আস্তে উনি একটা গড লেভেলে চলে যাচ্ছেন, মানে এত গড লেভেল, এত সুপার হিউম্যান লেভেলে চলে যাচ্ছেন যে কারোরই ক্ষমতা নেই যে তাকে কেউ রিভিউ করবে বা রোস্ট করবে বা কিছু। এবং কি লিখেছেন, কি অ্যাক্টিং করেছেন, বাহ বাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, একটা তার সামনে বাচ্চা। তো এই মুভিতে যে ডায়লগ লিখেছে, কি নাম, বান্টি রাঠোর না বান্টু রাঠোর, যাই হোক, ও কি লিখেছে, মানে তবা তবা, হাবিবুল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ক্যা হি লিখা হ্যায়। মানে একদম মধ্যমগ্রামে যেমন ঝরে 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 খাসির রস পড়ে দোকানেগুলোতে, ঠিক সেরকম এই মুভিতে আপনারা পাবেন ঝরে 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 ডায়লগের মধ্যে সাইডে একটা ডায়লগ, এখানে সাইডি একটা ডায়লগ, ওখানে সাইডি, মানে এরকম সাইডি মানে গুলজারও লিখতে পারবে না, এত সুন্দর সাইডি লিখেছে। তারপরে কি অ্যাকশন, কি ভিএফএক্স, ও তবা তবা তবা। আমার এই চোখ দুটো, এই কান দুটো আর এই মাথাটা যে এরকম দেখতে পাবে কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি, মানে এত সুন্দর। এবং আপনারা দেখলে একদম মানে আপনাদের মন গার্ডেন গার্ডেন হয়ে যাবে, এত সুন্দর অ্যাকশন, এত সুন্দর এক্সিকিউশন। তারপরে হিমেশ নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছে, অ্যানিমেল, কেজিএফ, পুষ্পা সব বাচ্চা, এই মুভি হচ্ছে আসল ব্যাডাস রবি কুমারের অ্যাকশনই আসল, এখানে রবি কুমারের ক্যারেক্টারটাই আসল। ও কি অ্যাকশান! রবি কুমারের এই যে বন্দুকটা, ও ব্যাটম্যানের বন্দুককে যেভাবে হলুদ রলে চুবিয়ে নিয়ে আসা হয়েছে না, ও क्या बात, तौबा तौबा, क्या ही बात कहने। মানে একদম কখন গুলি মারবে, কাকে গুলি মারবে কেউ জানে না। কারণ রবি কুমারের বন্ধুও মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় যে কাকে কখন মারতে হবে। ভাবতে পারছেন, এ হচ্ছে সিনেমা, দিস ইজ সিনেমা। মানে জেমস ক্যামেরন, ক্রিস্টোফার নোলান, এদের সবার শেখা উচিত হিমেশের কাছ থেকে কী করে সিনেমা বানাতে হয়। ছবির গানগুলোতে আপনারা দেখছিলেন না, সানি লিওনিকে নিয়ে অনেকগুলো গান করা হচ্ছিল। আপনারা লিটারালি যখন মুভিটা দেখবেন আপনারা ছিটকে যাবেন, জাস্ট ছিটকে যাবেন। পুরো সবগুলো গান একসাথে টানা 20 মিনিট ধরে হয়েছে। হিমেশ এদিকে নাচছে, এদিকে সানি লিওনি নাচছে, আর গানের পর গান। উফ, আমার দিকে তো আমার মাইন্ড পুরো ফাঁক ঠাক। মানে এরকম, মানে ডিরেকশন, এই লেভেলের এক্সিকিউশন, এরকম করে প্লেসমেন্ট গানের, কী কী করেছে গানগুলো। আর সানি লিওনির মানে অ্যাক্টিং অফ, মানে বেস্ট অ্যাক্ট্রেস বলা চলে সানি লিওনিকে, এত সুন্দর অ্যাক্টিং করেছে। আর ছবিতে যে অ্যাক্ট্রেস ছিল, বাপ রে বাপ রে বাপ, সে তো একদম সানি লিওনি আর রচনা ব্যানার্জিকে টাফ কম্পিটিশন দিয়েছে। মানে এমন নায়িকা জন্মে দেখিনি বাবা, মানে সেরা। এদিক দিয়ে চারিদিকে গুন্ডারা গুলি মারছে, এখানে তখনও বলছে না আমি যাবো না, তুমি যতক্ষণ না আমাকে বলো আমাকে ভালোবাসবে ততক্ষণ আমি যাবো না। মানে মানে এরকম লেভেলের নায়িকা বাবা জন্মে দেখিনি। এবার যদি এই সিনেমায় কমেডির কথায় আসি, কমেডিতে সঞ্জয় মিশ্রা, জনি লিভার, ও এত হাসিয়েছে, এত হাসিয়েছে, এত হাসিয়েছে যে আমার ঘিলুটা আমার মাথা থেকে বেরিয়ে ওই সিনেমা হলে কোথায় হারিয়ে গেছে। কেউ যদি পাও আমাকে দিয়ে যাও, ঠিক আছে? মানে পেট, লিটারালি পেট ফেটে গেছে হাসতে হাসতে, এত হাসি। আর প্রভুদেবার মনে হয় কোনো রেন্ট বাকি ছিল,
মানে এই হুপ্পা মার্কা কোট গরমের মধ্যে পরে ওই নাচানাচি নাচ করে বাপরে বাপরে বাপ। এক কথায় বলতে গেলে এটা একটা অসাধারণ অমায়িক দৃষ্টান্ত সিনেমার ইতিহাসে। এবং আজ থেকে 100 বছর পরে যখন এই মুভিটা দেখানো হবে তখন লোকে বলবে আরে দিস ইজ কল সিনেমা, দিস ইজ সিনেমা। আর সিনেমা শুরু হওয়ার আগে হিমেশ দা বলে দিয়েছিল লজিক অপশনাল, লজিক আপনারা খুঁজতে যাবেন না। আমিও খুঁজতে জানি, সেই জন্য মাথার ভিডিওটা আমি বের করে বসেছিলাম এবং বেশ আলাদা জগতে। এবং এটা কিন্তু একটা ভালো কালেকশন করছে। তো এই ছিল ব্যাডাস রবি কুমারের রিভিউ। বাকি আপনার কাছে থাকে যদি সময় ফাঁকা আর পকেটে থাকে টাকা, অবশ্যই গিয়ে এটা দেখে আসতে পারেন। এটা ভালো গুণ, মানে এই মুভিটা কোনো রিভিউ ডিজার্ভ করে না, এই লেভেলের মুভিটা হয়েছে। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, জয় হিন্দ। যাই আমি গিয়ে একটু ফিনাইল দিয়ে চোখটা ধুয়ে আসি।